ধরো তোমার মানিব্যাগে যথাক্রমে ১,০০০, ৫০০, ২০ আর ২ টাকার নোট আছে। দেখো, এই টাকাগুলো দেখেই আমরা বলছি ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, তাই না? এখন এখানে এই ১,০০০ টাকা আর ৫০০ টাকার মধ্যে কোনটা বড়? চিন্তা করো তো। অর্থাৎ টাকার ক্ষেত্রে কোনটা বেশি টাকা? আমরা যেহেতু জানি ১,০০০ টাকার মান বেশি, তার মানে ১,০০০ সংখ্যাটি বড়। কিন্তু আবার ৫০০ টাকা ১,০০০ টাকা থেকে কম টাকা। দেখো, এখানে এই যে টাকার কম বেশি মান আছে, এটা আমরা কিভাবে বুঝতে পারছি? এই হাজার, শত এই শব্দগুলো দেখে, তাই না? এই যে আমরা হাজার শত বলছি, এদের মানে কি? এই যে হাজার শত দিয়ে আমরা টাকার মান নির্ণয় করছি, এগুলো হলো স্থানীয় মান। এখন কোনো সংখ্যায় কতগুলো অঙ্ক থাকতে পারে? অঙ্কটি সংখ্যার কোথায় আছে তার উপর নির্ভর করে এর স্থানীয় মান কি হবে। কিন্তু আমরা কিভাবে জানতে পারি কোনো সংখ্যায় কোনো অঙ্কের স্থানীয় মান কি হবে? এজন্য আগে স্থানীয় মানগুলো মনে করে দেখো। আমরা কোনো সংখ্যায় স্থানীয় মান বের করার সময় দেখেছি ডান দিক থেকে গণনা শুরু করতে হয়। অর্থাৎ স্থানীয় মানে একক, দশক, শতক, হাজার এভাবে ডান দিক থেকে গুণে সংখ্যার মান বের করা যায়। যেমন আমরা যদি মানিব্যাগের টাকার সংখ্যাটা দেখি, দেখো আমাদের কাছে কত টাকা ছিল? ১,০০০, ৫০০, ২০ আর ২ টাকার একটি করে নোট। তাহলে মোট ১৫২২ টাকা। অর্থাৎ ১৫২২ টাকা আছে আমাদের কাছে। এখন এই সংখ্যাটিতে ৫-এর স্থানীয় মান কত হতে পারে? চিন্তা করো তো। এটি জানার দুইটি উপায় আছে। দেখো, আমরা স্থানীয় মানের নামগুলো জানি, এদেরকে ডান দিক থেকে গণনা করতে হয়। এখন আমরা যদি এই ১৫২২ সংখ্যাটিকে ডান দিক থেকে গণনা শুরু করি, তাহলে প্রথম ২ হবে এককের ঘরে, এখানে দ্বিতীয় ২টি হবে দশকের ঘরে, আর এখানে ৫ হবে শতকের ঘরে। এখানে একটি মজার ব্যাপার দেখো, এখানে ২টি ২ আছে, অথচ এদের মান আলাদা। একটি ২ এককের ঘরে, অন্যটি দশকের ঘরে। টাকার কথা চিন্তা করো, একটি ছিল ২ টাকার নোট, আরেকটি ২০ টাকার নোট। এদের মান আলাদা। খেয়াল করে দেখো, ২০-এর ক্ষেত্রে ২-এর পরে একটি শূন্য আছে, আর এই শূন্যের জন্যই ২ এক ঘর বামে সরে গেছে, আর এর মানেরও পরিবর্তন হয়েছে। এভাবে কোনো অঙ্কের ডান দিকে কতগুলো শূন্য আছে তা থেকেও স্থানীয় মান গণনা করা যায়। এখন ১৫২২ সংখ্যাটিতে এই একের কথা চিন্তা করো। এই এক আছে হাজারের ঘরে। দেখো, একের পর ১, ২, ৩ তিনটি অঙ্ক আছে। আমরা এখন প্রতিটি অঙ্কের জন্য একটি করে শূন্য বসাবো, কারণ এককে যেহেতু আমরা হাজারের ঘরে লিখছি, এর পরের ঘরগুলো খালি আছে, তাহলে ১,০০০। একইভাবে ৫-এর পরে ১, ২ দুইটি অঙ্ক আছে, তাহলে আমরা ৫কে লিখব শতকের ঘরে, এরপরে ২টি শূন্য। এরপরে ২-এর পরে একটি অঙ্ক আছে, তাহলে আমরা এই একটি অঙ্কের জন্য একটি শূন্য বসাবো, আর দশকের ঘরে ২ লিখব। আর এই সংখ্যায় সবার ডানে আছে ২। এই ২-এর ডানে কোনো অঙ্ক নেই, তাহলে আমরা শুধু ২ এককের ঘরে বসাবো। এক্ষেত্রে মনে রাখতে হবে, শূন্য গোনার ক্ষেত্রেও এককের ধারাবাহিকতা
একই থাকবে। অর্থাৎ আমরা ডান থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবেই গুনব। এখন আমরা এই শূন্য গুণে দেখি। একক, দশক, শতক, 1000, একক, দশক, 500, একক, দশক, আর এই 2 আছে এককের ঘরে। এখন দেখো, স্থানীয় মানের গণনা যেহেতু সবচেয়ে ডান দিকের সবচেয়ে ছোট মান দিয়ে শুরু হয়, তাই একটি সংখ্যায় একটি অঙ্ক যত ডান দিকে থাকবে তার মান স্থানীয় মানে তত ক্ষুদ্রতর হবে। এখন চলো আমরা এই সংখ্যাটি দেখি। এখানে 4টি একই অঙ্ক দিয়ে একটি সংখ্যা গঠন করা হয়েছে। যেমন দেখো, আমরা স্থানীয় মানে সবচেয়ে ডানের ছোট মান দিয়ে গণনা শুরু করব। তাহলে সবচেয়ে ডানের এই 5 হলো একক। দেখো, এর পরের 5-এর ডানে যেহেতু একটি অঙ্ক আছে, তাই আমরা এখানে একটি শূন্য বসিয়েছি। তাহলে ডান দিক থেকে দ্বিতীয় 5টি হলো দশক। পরবর্তী 5-এর পর 1, 2, 2টি অঙ্ক আছে। এই 2টি অঙ্কের জন্য আমরা এই 5-এর পরে 2টি শূন্য বসিয়েছি। তাহলে 1, 2, 3 মোট 3টি অঙ্ক সহ এই 5-এর স্থানীয় মান হবে একক, দশক, শতক। সবশেষে বা সবার বামের 5-এর পরে আছে 1, 2, 3টি অঙ্ক। এই 3টি অঙ্কের জন্য আমরা এই 5-এর পরে তাহলে 1, 2, 3, 4 মোট 4টি অঙ্ক সহ এই 5-এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার, 5000। তাহলে একটি সংখ্যায় 4টি একই অঙ্ক পাশাপাশি বসলে তাদের স্থানের ভিন্নতার কারণে অঙ্কগুলোর মান ভিন্ন হচ্ছে। এভাবে স্থানীয় মানের ছক থেকে আমরা কোনো সংখ্যায় কোনো অঙ্কের স্থানীয় মান কত হয় তা জানতে পারি। তোমরা একটা কাজ করতে পারো, নিজের মতো সংখ্যা বানিয়ে সেই সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান কত হবে তা দেখতে পারো।